এভাবে আপনারা রেস্টুরেন্টের মতো ঝরঝরে জিরা রাইস বাড়িতেই খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন, সেই রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি জিরা রাইস আর তার সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের মটরের রেসিপি শেয়ার করব। তো চলুন, ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো জিরা রাইসের জন্য আমি এখানে দেখুন বাসমতি রাইস আগে থেকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা কত সুন্দর ফুলে গেছে। এবার এটা আমি রান্নার জন্য গরম জলে দিয়ে দেব। তো এখানে আমি আগে থেকে গরম জলটা বসিয়ে রেখেছিলাম একটা পাত্রে করে। এবার এতে আমি 2 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়ে দিলাম, যাতে ভাতটা ঝরঝরি হয়। তো এবার আমি চালটা দিয়ে দেব। জলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। তো চালটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটা হাতার সাহায্যে ভালো করে এদিক ওদিক নেড়ে নেব। ভাতটা আমি 10 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন 10 মিনিট কিন্তু হয়ে গেছে। আর ভাতটা আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লম্বা লম্বা ঢেঙ্গা হয়েছে দেখুন। আর এটা কিন্তু 80% হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি ভালো করে ছেঁকে তুলে নেব। তো এখানে আমি হাতা দিয়েই ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা পরিষ্কার ঝুড়ির মধ্যে ভাতটা ছেঁকে নিতে পারেন। তো ভাতটা এবার আমি ভালো করে জলটা ঝরিয়ে ছেঁকে নেব। তো ভাতটা আমি ছেঁকে নিয়েছি, দেখুন একটা পাত্রে করে আমি ছেঁকে নিয়েছি। ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটুও কিন্তু জল লেগে নেই। এবার এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। তাতে আমি 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার যেহেতু ভাতের পরিমাণটা কম, তাই জন্য আমার এই মশলাটাই হয়ে গেছে। আপনারা কিন্তু ভাতের পরিমাণ বেশি থাকলে একটু বেশি করে দেবেন। তো এবার এদিকে আমি একটা এর মধ্যে আমি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। আর তার সঙ্গে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। আমি কিন্তু ঘি আর সাদা তেল একসাথে দিলাম। আপনারা চাইলে পুরো উপকরণটা কিন্তু ঘি দিয়েই করতে পারেন। তো এবার ভালো করে ঘি আর তেলটাকে গরম করে নিয়েছি। এবার এতে আমি গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি একটা এলাচ নিয়েছি, 2টো দারুচিনি, একটা তেজপাতা আর 2 চা চামচ গোটা জিরে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম অল্প রাখতে হবে, কারণ জিরাটা কিন্তু লেগে গেলে তেতো লাগবে। তো এটাকে আমি একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। আঁচটা কিন্তু কম রেখেই পেঁয়াজটা ভাজবো। তো এভাবে সময় নিয়ে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রাইসটা দিয়ে দেব। তো দেখুন আমি কিন্তু রাইসটা এভাবে মিলে মিলে দিচ্ছি। তো আমি এর মধ্যে অর্ধেক রাইস দিয়ে দিলাম। দিয়ে আমি এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা 1 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে কিছুটা মকা দিয়ে দিচ্ছি। আমি এখানে মকাটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই মকাটা দিয়ে দিলাম। আপনারা জিরা রাইসে মকা দিতে পারেন, দেখবেন এতে স্বাদ কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন মকা দেওয়ার পর এর উপরে আমি যে বাকি রাইসটা ছিল সেই রাইসটা দিয়ে দিলাম। দিয়ে এবার আর যে বাকি মশলাটা ছিল সে মশলাটাও দিয়ে দিলাম। এবার দিয়ে আবারও কিছুটা মকা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার সবকটা উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। এবার আপনারা অল্প একটু আঁচটাকে বাড়িয়ে
2 মিনিট এটাকে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু ভাতটা নিচে লেগে যাচ্ছে না, এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর ঝরঝরেও হয়েছে ভাতটা, আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর হয়ে আসছে। আপনারা এটা বাড়িতে একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এটা কিন্তু খুব চটজলদি একটা রেসিপি, অল্প সময়ে এটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আপনারা। এবার আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু আমি মিশিয়ে নিলাম। এবার এটা হয়ে গেছে আমার, প্রায় জিরা রাইস কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি একটা পাত্রে করে পরিবেশন করে নেব খাওয়ার জন্য। তো দেখুন আমি এখানে একটা পাত্রে করে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো রেসিপি দিয়ে কিন্তু এই জিরা রাইস সার্ভ করতে পারেন। তো এখানে আমি কিন্তু একটা মটরের দুর্দান্ত রেসিপি বানিয়েছিলাম, সেটা আমি এর সঙ্গে জিরা রাইসের সঙ্গে পরিবেশন করছি। আপনারা চাইলে এখানে চিকেন কারি, মটন কারি, আন্ডা কারি যে কোনো রেসিপি এটাকে এর মধ্যে দিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। তো এটা কিন্তু একটা দুর্দান্ত একটা রেসিপি, এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটা আপনারা ডিনারে বা লাঞ্চে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।